নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। মহাবিশ্বে রাজত্ব করবে 6 রাশি। শনি মহারাজের দয়ায় এই 6 রাশির ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, 29শে জুন 2024 টু 14ই নভেম্বর 2024 139 দিনের জন্য শনি হচ্ছে বক্রী। অর্থাৎ এই যে শনি যে বক্রী হওয়ার ফলে এই 6 রাশিকে শনি কিন্তু অপার ধন দিবে। দেখুন, শনি হচ্ছে কর্মকারক ফলদাতা গ্রহ। শনিকে আপনি বেটার করবেন কি করে? দেখুন, আমি একটু আপনাদেরকে কিছু শনি সম্বন্ধে আপনাদেরকে কিছু আমি ইনফরমেশান আপনাদেরকে দিই। অবশ্যই শনিকে ভালো করতে গেলে আপনারা রাত্রি 11টার আগে খাওয়া দাওয়া করুন। অর্থাৎ ডিনারটা আপনারা করবেন কি না রাত্রি 11টার আগে, 11টার পরে আপনারা ডিনার করবেন না। শনি কিন্তু আপনার শুভ কিন্তু হবে। শনি গ্রহকে ভালো করতে গেলে কী করবেন? শনি গ্রহকে ভালো করতে গেলে বাসি কোনো জিনিস, অর্থাৎ একদিন আগেকার কোনো জিনিস আপনারা কিন্তু খাবেন না। অর্থাৎ কোনো বাসি খাবার সেটা অ্যাভয়েড করে চলুন, শনি কিন্তু ভালো হবে। আপনার নখ বা চুল বিশাল বড় বড় হয়ে আছে সেটা কিন্তু রাখবেন না। নখ এবং চুল আপনারা সেভ করে রাখবেন, তাতে কিন্তু শনি কিন্তু প্রসন্ন কিন্তু হবে। শনিকে ভালো করতে গেলে আমি আবারও বলি, শনিবার দিন আপনার রাস্তার কোনো কুকুর বা আপনি যদি বাড়িতেও যদি কুকুর পুষেন, আপনারা অবশ্যই রুটি, এই যে হাতে করে যে রুটিটা থাকে কি না, সেই রুটি সেই কুকুরকে অবশ্যই দিবেন। তাতে কিন্তু শনি গ্রহ আপনার কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ শনির কিন্তু বিশেষভাবে আমাদের জীবনে কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। শনি যদি আপনার ন্যাকাল চাটে অশুভ থাকে, শনি কিন্তু আমাদের কর্ম অর্থাৎ রোজগারের কারক গ্রহ। রোজগার, আপনার আর্থিক স্থিতি কেমন হবে সেটা দেখাবে শনির প্লেসমেন্ট। আপনার কর্ম হবে কি না সেটাও কিন্তু দেখাবে শনি। অর্থাৎ শনি রিলেটেড কিন্তু আমাদের এই জীবন কিন্তু। অর্থাৎ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার কাজগুলো ব্লক হয়ে যাচ্ছে, আমার যে কোনো কাজে বাধা চলে আসছে, আমার হওয়া কাজ হচ্ছে না। জানেন, শনি আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে। শনি হয় আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে, শনি নয় আপনার মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, শনি নয় আপনার কেতুর সাথে যুক্ত রয়েছে, বা শনি আপনার বাই বার্থ চার্ট নিচস্থ গৃহে বা পাককর্তারই দোষে কিন্তু শনি কিন্তু রয়েছে। তাই শনির যে স্থিতি সেটাকে ভালো অবশ্যই করুন। শনি, আমি আবারও বলছি, শনি একজন মানুষকে না মানে ভিখারি থেকে রাজা কিন্তু করে। আমি আবারও বলছি, রাতারাতি ভিখারি থেকে রাজা, আবার রাজা থেকে কিন্তু ভিখারিও করে দেয়। শনিকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে কর্মকে ভালো করতে হবে। আপনার সঠিক কর্ম শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে। শনি হচ্ছেন একজন বিচারক, যিনি হচ্ছেন জাজ। এবং শনিকে ভালো আপনি যদি করতে যান, নারী জাতিকে সম্মান করতে হবে। নারী জাতিকে যখন আপনারা সম্মান করবেন, শনি কিন্তু অটোমেটিক আপনারা কিন্তু ভালো কিন্তু হবে। শনিকে ভালো করবেন আপনারা যারা বাস্তবে নির্ধনী, একটু দুর্বল মানুষ রয়েছে, তাদের সহায়তা করুন, তাদেরকে কিছু সাহায্য করুন। আপনার হতে পারে আপনার বাড়িতে আপনার সার্ভেন্ট রয়েছে, সেই সার্ভেন্টকে আপনি সাহায্য করুন। বা আপনি যাচ্ছেন কোনো বয়স্ক দুস্থ লোক আপনার কাছে কিছু চাইছে, আপনি সামান্য হলেও অর্থ বা অন্ন বা বস্ত্র যে কোনো জিনিস দিয়ে আপনারা সাহায্য করুন। রাস্তার যে স্ট্রিট ডগ আছে কিনা, এটা কিন্তু শনির সাথে কিন্তু যুক্ত রয়েছে। রাস্তার যে কুকুর রয়েছে তাদেরকে কিন্তু কিছুটা হলেও খেতে দিন। তাদের উপর যদি কেউ অত্যাচার করে, কেউ অন্যায় করে, সেটার প্রতিবাদ করুন, সেটার প্রতিকার করুন, দেখবেন শনি ভালো হবে। আমি খুব গ্যারান্টির সাথে বলছি, শনি যদি আপনার যদি শুভ হয় কি না, দেখবেন আপনার জীবনে রোজগারের জায়গা ভালো হবে। শনি যদি শুভ হয় আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, সন্তানের জায়গা ভালো হবে। শনি যদি ভালো হয়, আপনার ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, বা দীর্ঘদিন ব্লক হয়ে গেছে এমন কোনো টাকা, এই টাকাগুলো আপনার কিন্তু
আসবে। যারা বলছেন যে চাকরি হবে কি, দেখো শনি একমাত্র আপনাকে কিন্তু চাকরি দিতে পারে। আর শনি যদি আপনার ভালো থাকে কিনা, আপনার জীবনে কোনো দিন দারিদ্রতা বলে জিনিস আসবে না। তো শনিকে বিশেষ করে পাওয়ারফুল করুন এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন শনিকে ভালো করার জন্য। দেখুন আমি অনেক বার্থ চার্ট রিফরমেশন আমি করছি, আবারও বলছি অনেক বার্থ চার্ট দেখছি শনির জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে 90 থেকে 93% মানুষের ক্ষেত্রে কিন্তু শনির জায়গাটা কিন্তু খারাপ রয়েছে। দেখুন পাশাপাশি দেখুন আপনার বাস্তুক্ষেত্রে শনির জায়গা খারাপ রয়েছে, বাস্তুক্ষেত্রে শনির জায়গা খারাপ রয়েছে। আবারও বলছি শনির বীজ মন্ত্রটা আপনারা সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং সন্ধ্যা সময় আপনারা অশ্বত্থ গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ দিয়ে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন। তাতে কিন্তু শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের নিশ্চিত রূপে কাটবে। এবারে 2রা আপনার সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা। এই সময় যাদের শনির 7.5 চলছে, ঢাইয়া চলছে, কালসর্প দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, কেমুতুন দোষ রয়েছে, এই দোষগুলোর প্রতিবিধান কিন্তু করা হচ্ছে। অবশ্যই লিমিটেড কিছু বুকিং নেওয়া হবে, কারণ এটা বিশেষভাবে এই কৌশিকী অমাবস্যাটা দেখবেন যত তন্ত্রক্রিয়া হয়, যত দেখবেন সাধু সন্ন্যাসী এই কৌশিকী অমাবস্যাটাকে কিন্তু বিশেষ করে বেছে কিন্তু না। এই কৌশিকী অমাবস্যাটা ভেরি ইম্পর্টেন্ট প্রতিবিধান করার জন্য এবং আপনার জীবনে যে দুর্ভাগ্য রয়েছে সেই দুর্ভাগ্যকে দূর করতে গেলে এই কৌশিকী অমাবস্যায় যদি ক্রিয়াগুলোকে যদি করা যায়, আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে বলছি 100% সেই জায়গা থেকে নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। এবার আসি আমি বলবো যে এই মহাবিশ্বে যে রাজত্ব করবে, এই যে শনি রেট্রোগ্রেড হয়েছে, শনি যে বক্রি হয়েছে, এর ফলে বিশেষভাবে লাভ কিন্তু পাবে। প্রথম যে রাশির আমি নাম বলবো লিখে রাখুন। নাম্বার 1 যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি। মকর রাশি রেট্রোগ্রেড হয়েছে, অর্থাৎ রাশিরও কিছু ফল দিবে। এই সময় আপনাদের আর্থিক স্থিতির পাশাপাশি আপনাদের সুনাম খ্যাতি যশ বৃদ্ধি হবে। কিছু ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছে সমস্যা থেকে মুক্তি আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি হতে চলেছে মকর রাশি। দ্বিতীয় রাশি মহা সৌভাগ্যশালী রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, চাকরি পাওয়া এবং আপনাদের ইনকামের বড় সুযোগগুলো আসবে এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রমোশনের সম্ভাবনা 100% কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠনামক মহাপুরুষ রাজ্য করছে, কেন্দ্রীকরণ রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্যের কিছুটা ফল আপনাদের পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা এবং হঠাৎ বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃষ রাশির দেখা যাচ্ছে। মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে বৃষ রাশি। এরপর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ। যাদের কেস মামলা মকদ্দমা চলে সেখান থেকে কিছুটা আপনারা রেহাই পাবেন। সম্পত্তি রিলেটেড জায়গা থেকে আপনারা লাভ পাবেন। কোনো বাহন বা কোনো আপনার সম্পত্তি কিনা বা জমি কিনা বা বাড়ি ক্রয় করার সম্ভাবনা রয়েছে এবং সন্তান ক্ষেত্রে শুভ আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি ষষ্ঠনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা রেহাই আপনারা পাবেন। কম্পিটিটিভ পরীক্ষা ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখ, শুভ বিবাহের বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ডেইলি ইনকাম রোজগার আপনাদের বাড়বে, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি আপনাদের মধ্যম কিন্তু রয়েছে শনির দয়ায়। অবশ্যই আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল, বারবার এই কথাটা আমি বারবারই বলি। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কৌশিকতা হচ্ছে না তো একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবেদন করুন, 100% কাজ হবে।
নমস্কার, ধন্যবাদ।